সবাইকে শুভেচ্ছা। আমি আজিমের দাওয়াতে আজকে শেফ টেবিলে বসেছি। তো খুব একটা আনন্দঘন সময় অতিবাহিত করলাম। তো কিছু কথা বলার জন্য আজিম বলল। আমি আসলে চিন্তা করছিলাম যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনযাত্রা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে নিজেকে আসলে চ্যাম্পিয়ন ভাবতে হবে। প্রথম পয়েন্ট, আমি যদি নিজেকে ভাবি যে আমি পারবো তাহলে আমাকে দিয়ে সম্ভব। আর আমি যদি নিজেকে ভাবি যে আমি কি পারবো, এই দোটানায় থাকলে কিন্তু সামনে আগানো খুব কঠিন। তো প্রথম পয়েন্ট হচ্ছে নিজেকে চ্যাম্পিয়ন ভাবতে হবে, আমি পারবো, আমাকে দিয়ে হবে। তো এই মানসিকতা নিয়ে কাজ শুরু করতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলছি যে আপনার সামনে অনেক সুযোগ, আপনার বয়স কম, আপনি বহু দিকে চোখ যাচ্ছে, মনটা মনে হচ্ছে এখন এটা করি, আবার মনে হচ্ছে ওইটা করি। আপনাকে একটু স্থির হতে হবে। স্থির রাতেবেলা 10 মিনিট ঘুমানোর আগে চিন্তা করবেন কোন কাজটা আমার করলে আমি আমার স্ট্রেংথ কোনে নিয়ে সেটাকে নিয়ে আমি কাজ করব। এটা হচ্ছে একটা চিন্তা হতে পারে। আরেকটা হতে পারে আপনি কোন জায়গায় পিছিয়ে আছেন সেটাকে নিয়ে ভাবতে পারেন। তো যাই হোক, সহজ বাংলায় বলবো, যেখানে আপনার শক্তি, যেখানে আপনার সামর্থ্য আছে সেই জায়গাটাকে নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনি দ্রুত আগাবেন। আর যেই জায়গাটা আপনার একটু পিছিয়ে আছেন সেটা আপনি সার্বক্ষণিকভাবে চিন্তা করবেন ওইটাকে কিভাবে আমি আমার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমি কিভাবে ফিল করব। প্রতিদিন 5 পৃষ্ঠা করে বইয়ের পাতা পড়বেন। নেটওয়ার্কিং নিয়ে একটু বলুন। প্রতিদিন বইয়ের পাতার 5 পৃষ্ঠা পড়বেন। যে কোনো জিনিস 5 পৃষ্ঠা বললে আপনার ব্রেন কিছুটা নতুন চিন্তা করবে, কেন আপনি একটা চিন্তার মধ্যে আবদ্ধ, পরিবার, আপনার পারিপার্শ্বিক। কিন্তু আপনি যখন বই পড়বেন তখন মানুষ কি চিন্তা করছে, পৃথিবীর বিভিন্ন জায়গাকার মানুষ কি চিন্তা করছে সেটা আপনার মাথায় আসবে, আপনার উপলব্ধি বোধটাও পরিবর্তন হবে। আর আরেকটা কথা আমি বলবো, সহজভাবে প্রতিদিন আপনি বাসার থেকে বের হয়ে একই ব্যক্তির কাছে গেলেন, আপনি কিছুটা সমৃদ্ধ হলেন, ভালো কথা, কিন্তু আপনি চেষ্টা করবেন বিভিন্ন আঙ্গিকের লোকের সাথে পরিচিত হওয়ার জন্য। কেন প্রতিটা ব্যক্তির মধ্যে কিছু ইউনিকনেস আছে, কিছু ভিন্নতা আছে, কিছু স্বাতন্ত্র বোধ আছে। তার কাছ থেকে আপনি কিছু অবশ্যই শিখবেন, তার সাথে সময় দিবেন, তাকেও কিছু শিখাবেন, তার কাছ থেকে কিছু শিখবেন। তার মানে কি, আপনাকে ভালো কিছু চিন্তা নিয়ে কাজ শুরু করতে হবে। সবসময় ভালো চিন্তা নিয়ে কাজ করলে আপনি অবশ্যই আল্লাহ আপনাকে ভালো কিছুর দিকে ধাবিত করবে। আপনি খারাপ জিনিস নিয়ে চিন্তা করলে আপনার মনটা নষ্ট হবে, আপনি ভালো কিছু দিনের শেষে পাবেন না। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা অনেক সময় ভুল পথে হাঁটি। আমি মনে করি সময় এসছে আমরা সবাই মিলে প্রতিদিন 1-2টা ভালো কাজ করি, ভালো চিন্তা করি, ভালো লোকের সংস্পর্শে থাকি। ইনশাল্লাহ আপনার সামনে একটা সুন্দর পথ চলা হবে। এবং 6 মাসের প্ল্যান করেন, 3 মাসের প্ল্যান করেন, ওই প্ল্যান অনুযায়ী আপনি দেখেন আপনি কতটুকু করেছেন। যতটুকু পারেননি মন খারাপ করবেন না, আবার রিভাইজ করেন প্ল্যান, এবং নতুন চিন্তা নিয়ে সময় দেন। নতুন চিন্তা বাংলাদেশকে নতুন পথে নিবে, আপনাকেও নতুন জায়গায় এবং নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমি অ্যাডভোকেট জিয়াউর রহমান, আমি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাথে ছিলাম, এখন আবার আমি নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। ব্যবসা এবং সামাজিক বিপ্লবের অংশীজন হিসাবে আমি বাংলাদেশে কাজ করি, এবং আমি রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করি নতুন বাংলাদেশ করার ব্যাপারে। একটা দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে চাই। আমি অ্যাডভোকেট জিয়াউর রহমান, সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে নিয়ে ভাববেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।